ভোট বাক্স শূন্য, তাই প্রচারে ভরসা বামেদের ব্রিগেডই। বিগত কয়েক দশক ধরে সিপিআইএম এর ব্রিগেডে উল্লেখযোগ্য ভিড় লক্ষ্য করা গিয়েছে। বাংলা থেকে পার্টি ক্ষমতাচ্যুত হওয়ার পরেও নজর কাড়া ভিড় হয়েছে ব্রিগেডের মাঠে। তবে সেই জনজোয়ার বাস্তবে সেভাবে জনমন জয় করতে পারেনি, তার প্রমাণ মিলেছে ভোট বাক্সে। লোকসভা কিংবা বিধানসভা নির্বাচন আসন সংখ্যার শূন্য পার করা নিয়ে শঙ্কা বামেদের অন্দরেই। জমি আন্দোলন থেকে শুরু করে কৃষক আন্দোলন তথা শ্রমিক আন্দোলনকে ভিত্তি করেই এরাজ্যে ক্ষমতায় এসেছিল সিপিআইএম। 20 এপ্রিল রবিবার বামেদের ব্রিগেড সমাবেশ। সেই ব্রিগেড সমাবেশের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তবে এবার সরাসরি সিপিআইএম এর ডাকে ব্রিগেড হচ্ছে না। এবারের আয়োজক দলের শ্রমিক, কৃষক এবং ক্ষেতমজুর সংগঠন। পার্টির এই দুর্দিনে আবারও সেই পুরনো উৎসেই ফিরতে চাইছে বাম নেতৃত্ব। মন পেতে চাইছে মুখ ফিরিয়ে নেওয়া সেই কৃষক, শ্রমিক এবং ক্ষেত মজুরদের সংগঠন। তাই এবার সরাসরি সিপিআইএম এর ডাকে ব্রিগেড হচ্ছে না। এবারের আয়োজক দলের শ্রমিক, কৃষক ও ক্ষেত মজুর সংগঠন। সারা ভারত কৃষক সভা, সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন, সিআইটিইউ এবং পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির ডাকে এবারের ব্রিগেড সমাবেশ। কোনোদিন আমরা এই চারটে শ্রেণীর সংগঠনের আমরা করিনি, কি বলে ব্রিগেড। কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে, রাজ্য সরকারের নীতির বিরুদ্ধে মানুষ মানে খুবই কি বলবো বিপদে রয়েছে। বিশেষ করে শ্রমিক শ্রেণী, কৃষক খুবই বিপদে রয়েছে। তাদের বিরুদ্ধে, এই নীতিগুলোর বিরুদ্ধে ওই ট্রেড ইউনিয়ন করার অধিকার থাকবে না। 29টা শ্রম আইনকে ভেঙে চুরে 4টে শ্রম কোড করেছে। আমাদের পার্মানেন্ট চাকরি চলে গেছে, মানে নির্দিষ্ট সময়ের জন্য 1 বছর, 2 বছর, 3 বছরের জন্য চাকরি হবে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থাকবে না, আপনার কনসিলিয়েশন অফিস, লেবার দপ্তর থাকবে না। কি হচ্ছে? যদিও বৈশাখ মাসের এই প্রবল গরমে ব্রিগেডের মাঠ কতটা ভরবে তা নিয়ে সিপিআইএম এর অন্দরেই আশঙ্কা রয়েছে। যে কারণে ব্রিগেডের সমাবেশে বামেদের বক্তা তালিকায় রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ছাড়াও দলের তরুণ মুখ, যুবনেত্রী ও সদ্য পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য হওয়ায় মীনাক্ষী মুখোপাধ্যায়কে রাখতে চলেছে বঙ্গ সিপিএম। প্রচুর মানুষ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই ব্রিগেড সমাবেশে তারা জড়ো হন এবং সেই কারণেই বাম নেতৃত্ব মনে করছে যে যারা এই বক্তব্য শুনতে আসেন তারা কোথাও গিয়ে তরুণ মুখেদের বা যুব নেতা নেত্রীদের বক্তব্য শুনতে বেশি আগ্রহী, এবং যে কারণে ব্রিগেড সমাবেশের যাতে ভিড়কে অন্যান্য বারের মতোই একেবারে অপ্রতিরোধ্য রাখা যায়, যে কারণে এবারে মীনাক্ষী মুখোপাধ্যায় সহ যারা যুব নেতা নেত্রীরা রয়েছেন তাদেরকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়াও অনাদি সাহু, নিরাপদ সর্দার, বন্যা টুডু, অমল হালদার ও সুখরঞ্জন দে প্রমুখ পার্টির শ্রমিক, কৃষক ও ক্ষেত মজুর সংগঠনের নেতারাও এবার ব্রিগেডের বক্তা। বিভিন্ন জায়গা থেকে আসবে মিছিল। নিপীড়িত আর কি বেশি সংখ্যক মানুষ, এরাই সমাজের, এরা প্রায় 70-75 ভাগ। প্রথম দাবি হচ্ছে যে যেসব আইন তৈরি হচ্ছে শ্রমিকদের বিরুদ্ধে সেগুলো আমরা মানব না। যেগুলো আইন ছিল সে আইনগুলো সব বাতিল হয়ে গেছে। আইন বাতিল হয়ে এখন কোডে পরিণত হয়েছে, ফলে শ্রমিকরা নিজেদের প্রোটেকশনের জন্য আদালতে যেতে পারবেন না। ক্ষেত মজুরদের যে অবস্থা, তাদের মজুরি বাড়া উচিত এবং কৃষিক্ষেত্রে একটা কম্প্রিহেন্সিভ নীতি সরকারকে নিতে হবে, কেন্দ্র এবং রাজ্যকে। তো মানুষের দাবি ইএসআই 26,000 টাকা অবধি স্ল্যাব হচ্ছে করতে হবে। শ্রম কোড চালু করা হচ্ছে, যে শ্রমিকদের যে আইন সেটাকে নষ্ট করে, ধ্বংস করে 4টে শ্রম কোডের নামে শ্রমিক ইউনিয়নগুলোকে বন্ধ করে দেওয়ার চেষ্টা মোদী সরকার করছে, তার বিরুদ্ধে। অসংগঠিত শিল্পের সমস্ত শ্রমিকদের জন্য 7 থেকে 8 লাখ টাকা জীবন বিমার ব্যবস্থা করতে হবে রাজ্যের সরকারকে। মিড ডে মিলের কর্মীদের মাইনে বাড়াতে হবে, প্যারা টিচারদের মাইনে বাড়াতে হবে। বস্তি রেখে বস্তির উন্নয়ন, বস্তিবাসী মানুষ, গোটা রাজ্যের বস্তিবাসী মানুষ তারা ডাক দিয়েছেন। কৃষক তার ফসলের দাম পাচ্ছে না, মাঝখান থেকে ফোরেরা টাকা নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। রাজ্য সরকার সমবায়গুলোর অবস্থা খারাপ করে দিয়েছে, তৃণমূলের লুট চলছে সেখানে। মূলত কালকের এই সমাবেশ শ্রমজীবী মানুষের। শুধু ব্রিগেড ভরানোই নয়, মানুষের জমায়েতকে ভোটে পরিণত করাও লক্ষ্য সিপিএম এর। পার্টির এই দুর্দিনে সেই পুরনো জায়গাতেই ফিরতে চাইছে বাম নেতৃত্ব।
এবং যে কারণে শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর যারা রয়েছেন তাদের মন পেতে মূলত তাদের ডাকেই আবারও একটি ব্রিগেড সমাবেশের আয়োজন করা হয়েছে এবং সেই ব্রিগেড সমাবেশ কতটা মাঠ ভরাতে পারে সেই দিকেই প্রত্যেকের নজর। তার কারণ 26-এর বিধানসভা নির্বাচনের আগে প্রত্যেকটি রাজনৈতিক দলে নিজের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে। সেই জায়গায় বামেদের এই ব্রিগেড সমাবেশ থেকে ঠিক কোন কোন বার্তা উঠে আসে, কোন কোন বিষয়গুলোর ওপরে বিশেষভাবে বক্তব্য রাখবেন মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্বরা, সেই দিকে প্রত্যেকেই তাকিয়ে রয়েছেন। ক্যামেরায় তাপস ঘোষের সঙ্গে মৌমিতা মিত্র, নিউজ টাইম, কলকাতা।